সুধী দর্শক, আপনারা দেখছেন গদখালি ফুলের রাজ্য, যশোর জেলায় অবস্থিত। তার একটি অংশ মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন্সের ভিতরের অংশ। আমরা একটু সামনের দিকে এগোতে থাকি। অনেক দর্শক আমরা দেখতে পারছি। ঢুকতেই অর্ধবৃত্ত শেড দুধারে, বেশ সুন্দর মনোরম পরিবেশ। ফুলের সমারোহ আসলে মনকে কেড়ে নিচ্ছে। ছোট বড় অনেকেই এখানে এসেছে। নারী পুরুষের সমারোহ। পাশেই বেশ ফুলের সৌন্দর্যপূর্ণ বাগান, ভিতর দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা। সেখানে নারী পুরুষ সবাই যাচ্ছে, কেউ ছবি উঠছে, ফুলের দৃশ্য উপভোগ করছে। প্রবেশদ্বারের সাথেই বলা যায়, প্রবেশদ্বারের কাছাকাছি অংশ দিয়ে মাছ আমরা দেখতে পাচ্ছি। আসলে ছোট্ট পন্ডই বলবো, বেশ বড় এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে রং বেরঙের মাছ চলাচলের ব্যবস্থা। এখানে বেশ সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি, যা দর্শকদের বিমোহিত করছে। দর্শকরা চারিদিক থেকে দেখছে, কেউ বসছে। ফেরার নিষেধাজ্ঞা ঘোষিত হচ্ছে মাইক। আসলে গাছেই কিন্তু ফুল বেশি সুন্দর দেখায়। আমরা না ছিঁড়লেই মনে হয় ফুলের সৌন্দর্য দীর্ঘক্ষণ উপভোগ করতে পারি, দীর্ঘদিন উপভোগ করতে পারি। পাশেই মাইকে ঘোষিত হচ্ছে যে ফুল যেন না ছেঁড়া হয়। পাশেই আমরা দেখতে পাচ্ছি ফোয়ারার একটি অংশ, কিন্তু এই মুহূর্তে ফোয়ারাটি সচল নয়। দর্শকদের বসার জন্য বেশ সুন্দর ছাউনি কিছু কিছু জায়গায় রয়েছে। প্রচুর দর্শক। আজ 21শে ফেব্রুয়ারি 2024। আসলেই ফুলের রাজ্য, ব্যাপক ফুলের বাগান, কৃত্রিমতা ভরপুর। গ্রামের ঐতিহ্যের আপনারা একটা পালকি দেখতে পাচ্ছেন। এখানে অনেক বধূ নারী, বয়স্ক নারীও বসে ছবি উঠাচ্ছেন। এই পথে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বিয়ের সাজে সাজানো গেট এবং সামনেই সেই আকর্ষণীয় চেয়ার। অনেকেই ছবি উঠছেন সেখানে বসে। যে কথা বলছি, প্রচুর দর্শক সমাগম। আসলে এতটা ধারণাই করিনি যে এখানে এত দর্শক আজকের দিনে পাওয়া যাবে। ছুটির আমেজ, দর্শকদের পিপাসু মন আসলে এই ফুলের রাজ্যে নিয়ে এসেছে। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ নানান রঙের ছাতার এই সাউন্ড। বেশ সুন্দর করে চারিদিক থেকে সাজানো একটি পথ ছাতার বেষ্টনীতে রাখা হয়েছে। পাশেই আরো কৃত্রিম অংশ আমরা দেখছি। দর্শকদের বসার জন্য আরো কিছু শেড। অনেকটা সিনেমা নাটকে এরকম দৃশ্য দেখা যায়। ছাতার এই বেষ্টনী বেশ সুন্দর দেখাচ্ছে। প্রচুর দর্শক, যেটা বারবারই বলছি যে এত দর্শক আমি আশা করিনি এখানে থাকবে। পার্কের আরও একটি নান্দনিক অংশ, অনেকটা হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের অংশ, যেটাকে অনেকেই লাভের প্রতীক বলে। তার মাঝে বসে ছবি উঠাতে দেখা যায়। আর চারিদিকে ফুলের সমারোহ তো আছেই। দূরে দেখা যায় ছোট্ট একটি পাহাড়। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য। অনেকেই ফুলের সাথে দাঁড়িয়েই ছবি উঠাচ্ছেন। আসলে এত দর্শক যে ছবি ওঠানোর জন্য স্কোপ পাওয়া কঠিন। অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন। কাঙ্ক্ষিত সেই পাহাড়টি দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু দর্শক উপরে উঠেছে এবং তারা ছবি উঠাচ্ছে।
আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করছি, দেখি এখানে কি দৃশ্য আপনাদের দেখাতে পারি এই জায়গা থেকে। সেই ছোট্ট পাহাড়ের উপরে উঠে আসলাম, গাছটি আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি জায়গা থেকে, এবং পার্কের ভিতরের দৃশ্য বেশ 360 ডিগ্রিতে দেখা যাচ্ছে। গদখালি ফুলের রাজ্য, আসলে আশেপাশে অনেক ফুলের বাগান দেখা যাচ্ছে। সন্ধ্যা ঘনায় আসছে আর দৃশ্য যেন আরো উপভোগ্যকর হয়ে ওঠে। গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ি, এখানে ঢেকিও দেখা যাচ্ছে। পার্কের ভিতরে শিশুদের রাইডিংয়ের কিছু অংশ, পাশেই কফি শপ বা ছোটোখাটো রেস্তোরাঁ বলা যেতে পারে। এখানে অনেকেই তাদের কিছুটা নাস্তা বা খাবারের কাজ সেরে নিচ্ছেন। বাবুদের দোলনা বেশ উচ্ছল, তাদের এই দোল খেতে দেখে অনেকেই তারা নিজেরাও। আবার বলছি, পার্কের সবচেয়ে নান্দনিক অংশ এই ছাতার ডিজাইন, যা একটা সুন্দর শেড করেছে রাস্তার উপর, রং বেরঙের ছাতা। এবার ফেরার পালা। আস্তে আস্তে আমরা গেটের দিকে যাচ্ছি। অনেকেই মাথায় ফুলের ক্রাউন দিয়ে হেঁটে চলেছে। এই পথেই আমরা বেরিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ।